বিচার মাঠে আমার উম্মত অজুর জায়গাগুলি চকচকে অবস্থায় আসবে, তাদের অজুর অঙ্গগুলি চকচক চকচক করবে। ওই লোকটা যেমন সাদা লাল দেখে হাজারো কালো ঘোড়ার মধ্যে নিজের ঘোড়া চিনে নিবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার উম্মতের অজুর জায়গাগুলি দেখে আমি তাদের চিনে নিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা আতাল মাকবারাতা কবরস্থানে আসলেন। আল্লাহর নবী কবরস্থানে এসে বলছেন, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারে মিনাল মুসলিমিনা ওয়াল মুমিনিন, হে কবরবাসী তোমাদের প্রতি শান্তি অবতীর্ণ হোক। ওয়া ইন্না বিকুম লাহিকুনা, অবশ্যই আমরা তোমাদের সাথে সাক্ষাৎ করব। এইটুকু বলার পরে তিনি বলছেন, ইন্নী ওয়াদাত্ত আন্না রাআইনা ইখওয়ানানা, আমার মনটা চাই যে আমি আমার ভাইদের সাথে সাক্ষাৎ করি। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। কবরের পাশে এসে এই বাক্য বলে ফেললেন যে আমার মনটা চাই যে আমি আমার ভাইদের সাথে সাক্ষাৎ করি। এইটুকু বলতেই সাহাবীগণ বলছেন, কেন আওয়ালাসনা ইখওয়ানাকা, আমরা কি আপনার ভাই নই? আপনি এভাবে বললেন মানে? কবরে এখানে সালাম দিয়ে বলছেন আমার মনটা চাই যে আমি আমার ভাইদের সাথে সাক্ষাৎ করি, কেন আমরা কি আপনার ভাই নই? তখন আল্লাহ রাসূল উত্তরে বলছেন, আনতুম আসহাবি, তোমরা হচ্ছ আমার সাথী, তোমরা হচ্ছ আমার সাহাবী, তোমরা হচ্ছ আমার সঙ্গী। ইখওয়ানুনাল্লাযীনা লাম ইয়াতু বাদু, আর আমার ভাই হচ্ছে ওরা যারা এখনো আসেনি, আমার অবর্তমানে যারা আসবে তারা আমার ভাই। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। তখন সাহাবীগণ বললেন, কাইফা তারিফু আল্লাযী লাম ইয়াতি মিন উম্মাতিকা, আসেনি আপনার উম্মতের, তাকে আপনি চিনবেন কিভাবে? এটা সাহাবীগণ বলে ফেললেন। তার মানে বিবেকের একটু কথা উল্টা হলে সাহাবীগণ ধরে বসতেন যে এটা কেমন কথা, আপনি তাদেরকে চিনবেন কিভাবে? যারা আসেনি তারা আপনার ভাই, তা আপনি আপনার ভাইদের চিনবেন কিভাবে? এই কথা আল্লাহ রাসূল বললেন। তখন আল্লাহ রাসূল বলছেন, আচ্ছা দেখো তো, আর এই তোমাদের মতামত কি? লাউ আন্না রাজুলান লাহু খাইলুন গুরুন মুহাজ্জালুনা, কারো যদি একটা ঘোড়া থাকে, সাদা লাল থাকে, কপালে সাদা দাগ থাকে, হাঁটুতে সাদা দাগ থাকে, যদি কারো ঘোড়া থাকে সাদা লাল চকমকে, বাইনা জাহারাই খাইলিন বহমিন দহমিন, হাজারো লাখো বিকট কালো ঘোড়ার মাঝে, খুব কালো ঘোড়া বাকি হাজারো লাখো ঘোড়ার মাঝে যদি সাদা লাল একটি ঘোড়া থাকে কারো, হালিয়ারেফো হালিয়ারেফো খাইলাহু হালিয়ারেফো খাইলাহু, সে কি তার ঘোড়া চিনতে পারবে? এইটা সাহাবীগণকে জিজ্ঞাসা করলেন আল্লাহর নবী। তখন সাহাবীগণ বলেন, হ্যাঁ তা তো পারবে। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, আমার উম্মত হুম ইয়াতুনা ইয়াউমাল কিয়ামা মিন আসারিল ওজুয়ে গুররাম মুহাজ্জালিনা, বিচার মাঠে আমার উম্মত অজুর জায়গাগুলি চকচকে অবস্থায় আসবে, তাদের অজুর অঙ্গগুলি চকচক চকচক করবে। ওই লোকটা যেমন সাদা লাল দেখে হাজারো কালো ঘোড়ার মধ্যে নিজের ঘোড়া চিনে নিবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার উম্মতের অজুর জায়গাগুলি দেখে আমি তাদের চিনে নিব। অন্য এক বর্ণনায় এসেছে, সাহাবীগণ বললেন, কাইফা তারিফু উম্মাতুকা মিন বাইনিল উমামে ফিমা বাইনা নূহিলা উম্মাতিকা, হাজার হাজার কোটি কোটি মানুষ চলে গেছে, নূহ থেকে নিয়ে আপনার উম্মত পর্যন্ত কত মানুষ গেছে, আপনি তাদের কিভাবে চিনবেন? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, হুম ইয়াতুনা মিন আসারিল ওজুয়ে, তারা আসবে বিচারের মাঠে অজুর চকচকে চিহ্ন নিয়ে, 1 2। তারপরে বলছেন, লাইসা কাযালিকা গায়রুহুম, অন্যরা কেউ এভাবে আসবে না। তাহলে একবারে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত ব্যতীত অজুর চেহারা চকচকে হয়ে আর কেউ আসবে না, শুধু আমরাই, শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতই বিচার মাঠে অজুর অঙ্গগুলি
চকচকে অবস্থায় আসবে যা তিনি বললেন। তিনি আরো বললেন ওয়ারিফুহুম আন্নাহুম ইউতুনা কুতুবাহুম বিআইদিহিম, আমার উম্মতের ডান হাতে আমলনামা দেওয়া হবে, এইটা আমি দেখে চিনে নেব। আবার বলছেন ওয়ারিফুহুম তাসনা বাইনা আইদিহিম যুরিয়াতুহুম তাসা বাইনা আইদিহিম যুরিয়াতুহুম, তাদের সামনে তাদের ওই সব ছোট ছোট ছেলে মেয়ে যেগুলো বাল্য অবস্থায় মারা গেছে তারা ছুটাছুটি করবে, আমি এইটা দেখে আমার উম্মাত চিনে নিব। তাহলে তিনি তার উম্মাতকে চিনে নেওয়ার 3টি চিহ্ন আলামত উল্লেখ করলেন। তার একটা হলো এই যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মাত বিচারের মাঠে আসবে অজুর চিহ্নগুলি চকচকে চকমকে অবস্থায় যা দেখে আল্লাহর নবী আমাদেরকে চিনে নেবেন। 2, আমাদের ভালো মানুষের হাতের ডান হাতে আমলনামা দেওয়া থাকবে, এইটা দেখে তিনি চিনে নেবেন এইগুলি আমার উম্মাত। 3, যারা আমরা ভালো বাল্য অবস্থায় ছেলে মেয়ে মারা গেছে এই ছেলে মেয়েগুলি বিচারের মাঠে তাদের সামনে ছোটাছুটি করবে, এইটা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিনে নেবেন এইটা আমার উম্মাত। সম্মানিত মসজিদের মুসাল্লি, আমরা আজকে অজুর ফরজিয়ত নিয়ে আলোচনা করছিলাম। এইগুলি আমরা অবশ্য ধারাবাহিকভাবে পেশ করেছি মিরপুর 12 পল্লবী দাওয়া সেন্টারের নিয়মিত জুমার খুতবায়। এগুলো যান্ত্রিকভাবে ধরা হয়েছে, সেগুলো আপনারা ইচ্ছা করলে সময়ের গতিতে সহজেই দেখতে পারেন। বিষয়ভিত্তিক আমরা নিয়মিত আলোচনা পেশ করেছি। আজকের আলোচনায় আমরা উপস্থিত যারা মসজিদে আছেন তাদের জোরালোভাবে বলছি যে সুন্দরভাবে অজু করবেন। আব্দুল্লাহ ইবনে মুকাফফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একুনু ফি হাজিল উম্মাহ কওমুন ইয়াতাদুনা ফিত তুহুরে ওয়াদ দুআয়ে, অচিরে আমার উম্মত আমার পরে এমন হয়ে যাবে তারা অজুতে সীমা লঙ্ঘন করবে আর দোয়াতে সীমা লঙ্ঘন করবে। দোয়াতে সীমা লঙ্ঘন করা হচ্ছে চিৎকার করে দোয়া করা, যেটা আমাদের দেশে ফরজ সালাতের পরে বিভিন্ন জায়গাতে ইমাম মুক্তাদি হয়ে থাকে। এটা হলো চিৎকার করে দোয়া করা, মানে দোয়াতে সীমা লঙ্ঘন করা। আর আমাদের পানি ব্যবহারের সীমা লঙ্ঘন হবে, যেটা আমরা করছি। কাজে আমরা এখানে জামিয়ার ছাত্রদেরকে বিশেষভাবে বলতে চাই যে তোমরা যখনই ট্যাপটা ছাড়ছ তখন স্বাভাবিকভাবে ছাড়তে হবে, যাতে করে তোমার অজু করা সহজ হয়। এমনি তুমি ছেড়ে দিলে পানি আসতেই থাকছে, এটা তোমার জন্য ক্ষতি। এটা নেয়ামত, একটা পানি আল্লাহর অনেক বড় নেয়ামত, সেইটাকে তুমি অপচয় করছো, নষ্ট করছো, মানে অপমান করছো। এই নেয়ামতকে অপমান করলে ফলাফল তোমাকেই ভোগ করতে হবে। এইটুকু হিতাহিত জ্ঞান, বিবেক বিবেচনা তোমার ভিতরে থাকতে হবে। অজু সুন্দর করে করতে হবে, এ কথাই ঠিক। সুন্দর করে অজু করে নিয়ে পাপ মুছে দিব, মুছে নেওয়ার চেষ্টা করব এবং এই সন্তুষ্টি দিয়ে আল্লাহর নিকটে বিদ্যা চাইব। সুন্দর করে অজু করে 2 রাকাত সালাত আদায় করলে যেটা চাইবে মানুষ সেটা আল্লাহ দিবেন মর্মে আমরা প্রাণপণে সেই চেষ্টা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। অজু সুন্দর করার পাশে পাশে আমি তো অনেক দিন পরে আপনাদের সাথে সাক্ষাৎ করি, সময়ের গতিতে তা হয়ে আসে না, তাতে আমি বলতে চাই অবশ্যই জামিয়া সালাফে যেন আপনাদের প্রাণের প্রতিষ্ঠান হয়। আমার বা আমাদের ভুলের কারণে জামিয়া সালাফের ক্ষতি হোক, এটা আমরা কোনো দিন চাইনি। মানুষ হিসাবে যদি কোথাও ত্রুটি থাকে তাহলে আমরা বলি আল্লাহকে, আল্লাহ আমরা ত্রুটি নিয়ে জামিয়া সালাফের সেবা করতে চাই না। যেখানে ত্রুটি আছে সেটা তুমি অবগত করালে আমরা মানুষ হিসাবে ছেড়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আর যদি কোনো ত্রুটি থাকে যেটা আমরা জানতে পারি না বা তোমার পক্ষ থেকে অবগত হতে পারি না, তাহলে তুমি আমাদের শ্রম দিয়ে সেটা পার করে দিও। ওই ক্ষতি দিয়ে যেন জামিয়া সালাফের ক্ষতি না হয় এবং তা দিয়ে যেন আমাদের পরকালের ক্ষতি না হয়। আমরা তোমাকে সন্তুষ্ট করতে এসে পরকালের ক্ষতি হোক, এটা আমরা চাইনি। তোমার দরবারে জানাই তুমি আমাদের জামিয়া সালাফে কবুল করো, তুমি আমাদের ছাত্র শিক্ষককে কবুল করো, ছাত্রদের পিতামাতারা
এখানে খুব সাধ করে পাঠিয়েছে যে আমার ছেলেটা বড় আলেম হবে, মানুষের মতো মানুষ হবে, দিনের বড় খাদেম হবে, এ উদ্দেশ্যে তারা পাঠিয়েছে। তাদের চালচলনের কোনো দুর্ঘটনার কারণে তারা যেন ছিটকে না পড়ে, তুমি এইটা করে দাও, সব সময় যেন তারা ভালো অবস্থায় থাকে, তারা যেন তোমার সন্তুষ্টি নিয়ে দিন কাটাতে পারে, তারা যেন নিয়মিত তোমার কাছে তাদের প্রয়োজনীয় বিদ্যার দাবি তোমার কাছে করে। এই পথ, এই ঘাট তুমি করে দাও। তোমার এটা সহজ, তুমি সর্বশক্তিমান, তুমি সব কিছু করতে পারো। জুমার খুতবার শেষ অংশে এসে ছাত্রদের জন্য তোমার কাছে জোরালো দাবি জানাচ্ছি, তুমি জামিয়া